বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা জনসভায় আয়োজন করেছে বিএনপি। খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সমাবেশস্থলে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? দেখুন, জামালপুর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুটি উপজেলা, সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ বিএনপির উদ্যোগে যে আয়োজিত জনসমাবেশ, সেটা কিন্তু একদম স্রোতে পরিণত হয়েছে, জনস্রোতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়। যদি আমার চারপাশে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে যে এই সমাবেশটা দীর্ঘ অপেক্ষার পর সমাবেশটা হচ্ছে, যেটা দীর্ঘ 15 বছর পর এই ধরনের সমাবেশের স্বাদ বা যে উৎসাহ বা উৎসব, সেই উৎসবে কিন্তু মেতেছে পুরো দেওয়ানগঞ্জের যে মাঠটি আছে, দেওয়ানগঞ্জের থানা উপজেলা, সেখানে আমি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রান্তিক যে নেতাকর্মীরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু এসেছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে, তারা এই জনসমাবেশে অংশ নিয়েছেন। পাশাপাশি এই সমাবেশ স্থলের প্রধান অতিথি সহ যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, ঢাকার কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আর সেক্ষেত্রে প্রধান অতিথি নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও উপস্থিত হয়েছেন। এছাড়াও তৃণমূল পর্যায়ে যে এখন যে বক্তব্য দিচ্ছে, সেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে তৃণমূল পর্যায়ে এমনকি প্রান্তিক যে নেতাকর্মী রয়েছে, তারা প্রত্যেকেই যে ধরনের শোষণ, নিপীড়ন এবং কি জুলুম, অত্যাচার, গুম সহ নানাভাবে যারা ধৈর্য ধরে ছিলেন, তাদের যে ধৈর্যের সেই ধৈর্যটা আজকে শেষ হতে চলছে। শুধু তাই নয়, আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বা সুষ্ঠুভাবে পরিচালনা হয়, এমনকি সাধারণ মানুষের সঙ্গে যাতে সঠিক ব্যবহার বা ভালো ব্যবহারের মাধ্যমে ভোটের যে আনুষ্ঠানিকতা, সেগুলো যাতে সম্প্রচার বা বিভিন্ন জায়গায় প্রচারণা থেকে শুরু করে নানা কর্মসূচি যেগুলো আছে, সেগুলোর দিক নির্দেশনা কিন্তু এই সমাবেশস্থল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু দিচ্ছেন। এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু তৃণমূল নয়, প্রান্তিক নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান কিন্তু জানিয়েছেন এই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তো এই ছিল তাসনুভা, এইখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তাসনুভা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।